বন্ধুরা, কাকুলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি এগ মালাইকারি। দারুণ টেস্টি, মাউথ ওয়াটারিং একটা রেসিপি এগ মালাইকারি। তো রান্নার শুরুতেই প্রথমে দিয়ে দিলাম কড়াতে সাদা তেল আর সামান্য একটু নুন। কেন তেলের উপরে নুন দিলাম? কারণ এরপরে আমি তেলের উপরেই দেবো বাটা মশলা। তো যখনই বাটা মশলা দেবেন তখনই তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আর তেল ছিটকে যাওয়ার ভয় থাকবে না। তো এখন আমি পেঁয়াজ আর লঙ্কা একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, মানে 1.5 খানা পেঁয়াজ নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা ভীষণ ঝাল, তাই আমি একটাই লঙ্কা নিয়েছি আর মিক্সিটা চালিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইসব কাজ করতে গিয়ে দেখুন কড়াটা কত গরম হয়ে গেছে। মশলাটা কড়াই দেওয়ার সাথে সাথেই হালকা একটা ব্রাউন রং হয়ে গেছে, তবে এটা পুড়ে যায়নি, একটু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা ভাজতে কিন্তু এখন আর আমার খুব বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। তো মিক্সির মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেটা ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার যেহেতু জলটা দিলাম, তাই আবারও আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো, মানে একটু শুকনো শুকনো। দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 5-6 কোয়া রসুন। এইটাই আমি পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর আমি একদম কম তেল দিয়েছি, তাই একটু বেশি সময় নিয়ে আমাকে মশলাটা ভেজে নিতে হবে। আপনারাও যদি আমার মতন একদম কম তেলে রান্না করতে অভ্যস্ত হন তাহলে জানবেন কড়াটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর যদি বেশি তেলে রান্না করেন তাহলে তো জল দেওয়ার কোনো দরকারই নেই। তো আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছিলাম। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 3-4 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এই সমস্ত মশলা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যেহেতু ড্রাই মশলা দিয়েছি সেহেতু এইগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। তো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেবো এগ মালাইকারির কি ইনগ্রেডিয়েন্টস, দুধ। আমি এখানে নিয়েছি 200 ml ফুল ক্রিম মিল্ক। ফুল ক্রিম মিল্কের জায়গায় আপনারা টোন্ড মিল্কও দিতে পারেন, তবে ফুল ক্রিম মিল্ক দিয়ে তরকারিটা তৈরি করলে এর স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এখন দুধের সঙ্গে এই সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমার স্পেশাল একটা লাল লঙ্কা। আর এখানে নিয়েছি একটা এগ হোয়াইট। এবার এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কুসুমটা আমি মেশাবো না, শুধুই এগ হোয়াইট। কুসুমটা আমি খেয়ে নিয়েছি, ওটা কিন্তু মেশাতে যাবে না, তাহলে তরকারিতে এমন আষ্টে গন্ধ হবে। অনেকটা গরম মশলাও যদি অ্যাড করেন সেই গন্ধটা কিন্তু যাবে না। তবে আপনি যদি এই এগ হোয়াইটটা দিতে না চান তাহলে অনায়াসে স্কিপ করতে পারেন। তবে এইটা দিলে কিন্তু তরকারির গ্রেভিটা বেশ খেতে ভালো লাগে। গ্রেভি একটু বেশি থকথকে হয়ে যায়। আপনি যে রান্নাটাই করুন না কেন সেই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস যদি একটু গ্রেভির মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে চাপা দিয়ে ফুটতে দেবো 2 মিনিট। মশলাটা আগে থেকেই খুব ভালো করে ভাজা আছে, শুধু দুধের মধ্যে মশলার টেস্টটা আনার জন্য 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এখন একটু টেস্ট করে নিচ্ছি নুন মিষ্টি। তো আমার নুনটা একটু কম লেগেছে, আমি আরও একটু নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিলাম মিষ্টি, 1/4 টিস্পুন গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নুন মিষ্টিটা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। ডিমগুলোকে আমি আপসাইড ডাউন করে দিয়ে দিচ্ছি, মানে কুসুমটা থাকবে নিচের দিকে। গ্রেভিতে যেহেতু জলটা বেশ খানিকটা আছে, তাই এখন আমি এটাকে চাপা না দিয়ে ফুটিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। তো 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর উল্টে দেবো এমন ভাবেই যাতে কুসুমগুলো ছেড়ে না যায়। খুন্তিটাকে একদম কড়ার নিচে লাগিয়ে তবেই কিন্তু ডিমগুলোকে উল্টে দিতে হবে, না হলে কুসুমগুলো কিন্তু ছেড়ে যাবে। এবার ওপর থেকে গ্রেভির এই অংশগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে রাখতে পারেন।
আমি দেখতে সুন্দর লাগবে বলেই কিন্তু এগুলো পরিষ্কার করছি। যেহেতু আমার রেসিপিটা ক্যামেরার সামনে আছে তাই আমাকে এক্সট্রা অনেক কিছুই করতে হয়। তো সবকটা ডিমই আমি উল্টে নিয়েছি, কোনোটাই কুসুম ছেড়ে যায়নি, খুব সাবধানে আস্তে আস্তে উল্টে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কিন্তু আমি শুধু পাতা নিইনি, ডাঁটা সমেত নিয়েছি। ধনেপাতার যে স্টেমটা থাকে সেটা কিন্তু তরকারিতে খুব ভালো গন্ধ। আর আমি ধনেপাতার সাথে তার স্টেমগুলোকে যেহেতু রেসিপির শেষে অ্যাড করেছি, তাই কিন্তু স্টেমগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। যদি একটু বড় বড় রাখতে চান তাহলে যখন মশলাটা কষা হচ্ছে তখন ধনেপাতার স্টেমগুলোকে দিয়ে দেবেন। যে কোনো রেসিপির স্বাদ আর গন্ধ অনেকটাই কিন্তু এনহ্যান্স করে দেয়। তো আমি ধনেপাতাগুলোকে দিয়ে এবার কয়েক সেকেন্ডের জন্য চাপা দিয়ে ফুটতে দেবো, কারণ ধনেপাতার যে গন্ধটা থাকবে সেটা যাতে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তাই আমি চাপা দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। আর যেহেতু চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি তাই কিন্তু আমি আর স্ট্যান্ডিং টাইমে রাখবো না, এখন এটা আমার পরিবেশনের পালা। তো কেমন লাগলো আমার আজকের এই সাধারণ দিনের জন্য একটা অসাধারণ রেসিপি এগ মালাইকারি, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বানিয়ে খাবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।